সুনামগঞ্জের বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার ১২ উপজেলার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাকা ধান তলিয়ে গেছে। বৃষ্টিপাত, ধান কাটার শ্রমিক সংকট, বজ্রপাত আতঙ্ক, কনকনে ঠান্ডায় হাওর এলাকায় কার্যত অচল হয়ে আছে। যতই সময় যাচ্ছে কৃষকের সোনার ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর নিরুপায় হয়ে দেখা ছাড়া কৃষকের আর কিছুই করার নেই। এদিকে বৃষ্টি বেশি হওয়ায় নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, হাওরের বাঁধে চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সুনামগঞ্জের মধ্যনগরে এরনবিলের হাওর ও ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার বাঁধও পানির চাপে হুমকিতে আছে। গরুর খানি, মানুষের খানি সব কিছু নিচে বাসাইয়া, অন্য তো আমরা করার কিছু নাই। এই বান নাই, সরকারে দুধ দেখতো সাধারণভাবে, তবু মানুষের জীবনটা একটু রক্ষা হইতো। কালকে 2টা কামলা লইছিলাম 2000 টাকা রুজে। 2টা কামলায় মাত্র 1.5 মণ ধান। 1.5 মণ ধান কাটতে ওখানে কামলারে দিব কিতা, আর আমরা গৃহস্থ দিব কিতা, আর আমরা নিজেই ভাইমু কিতা। পুরো আমরা যদি এখন ধ্বংস হয়েছে, এখন আমরা সারাদিন উপাস থাকলে গরু বাছুর পর্যন্ত করতাম, কারণ ধান ফেলে খের পাইতাম, অন্ত ধান ফেলে না খেরও নাই। কাজে সব এখানে উপাস, গরু উপাস, মানুষ উপাস। খুব কষ্টের মধ্যে আছি। 10 কার জমি খেত করছিলাম, মাত্র কাটছি 1 কার। অনেক শুনছি সরকারে কোনো একটা বরাদ্দ দিব, যদি সরকারে বরাদ্দ দেয় আর আমরা আবেদন, আমরা সঠিক যারা কষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি এরা জেনে পায়, এটাই সরকারের কাছে আমার আবেদন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে আরও কিছুদিন সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো ফসল রক্ষা বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে মধ্যনগর উপজেলায় পানির লেভেল বিপদসীমার 65 সেন্টিমিটার নিচে আছে এবং এটা খুব কাছাকাছি চলে গেছে। তো ইতিমধ্যে আমাদের অনেক জায়গায় বাঁধের টপ লেভেলের কাছাকাছি পানি চলে গেছে। তা আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আকস্মিক বন্যা, সেটা ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে, হয়তো এটা বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে। তা আমরা সতর্ক আছি আমাদের বাঁধগুলো যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি। সুনামগঞ্জের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তথ্য তুলে ধরছেন। আমি আমাদের এই এলাকার বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পরে উনি তাৎক্ষণিক বলছেন এলাকায় যাওয়ার জন্য, কৃষকদের পাশে যাওয়ার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য, ওনাকে খোঁজখবর নিয়ে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়েছেন। আমাদের এই কৃষকদের পাশে আমাদের নেতাকর্মী, প্রশাসন, আমাদের জেলা প্রশাসককেও উনি আজকে সকালে ফোন দিয়েছেন। তো আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমাকে ফোন দিয়েছেন হাওরের খোঁজখবর নেওয়ার জন্য। আমাদের দুর্যোগ মন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করি আমাদের এই কৃষকের সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আমাদের সরকার এই বিষয়ে যথেষ্ট সজাগ আছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জলাবদ্ধতার পানিতে ডুবেছে 9,049 হেক্টর ফসলি জমি, যা সরকারি হিসেবে 50,000 টন ধানের ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। তবে কৃষকদের দেয়া তথ্য মতে এই ক্ষতি আরো অনেক বেশি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।